নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্যা আরেকটি নতুন ধরনের মাছের রেসিপিতে আপনাদের স্বাগত। নাও সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে। এই যে নিলাম, ছোট ছোট, বেশি বড় না, 3টে নিয়েছি। দাম আর বলছি না, বাজারে গিয়ে আপনারা শুনে নেবেন কত দাম হতে পারে। আর ছোটটা দিয়েছি আমি 300 টাকা দিন, আটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝলাম না কি বলছেন। আটা দিয়ে দেবো, ওটা বলছে আটা দেবো। এইটার দাম কত হয়েছে? আড়াইটা হয়েছে। আর একটার দাম আবার 50 টাকা। না, বেশি হবে 5 টাকা। আচ্ছা আগে দিয়ে নেবে, এটা তো কাটে দিন। বেশি বড় না, ছোট। আজকে ইলিশ মাছটা একটু অন্যভাবে রান্না করে দেখাবো। ইলিশ মাছ ধুয়ে নিয়েছি, মাথাগুলো ফ্রিজে তুলে রেখেছি, আর লেজ 3টে একটু হালকা আছে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নেব। ছোট মাছ তো, তাই যে রেসিপিটা করব ওটা কাঁচা মাছ দিয়ে করে, কিন্তু মাছটা যেহেতু ছোট তাই আমি একটু করে টেলে নেব। এখানে বসিয়েছি উচ্ছে, পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে উচ্ছে। আর এখানে এই যে মাছ 3টে ভেজে নিয়ে ভাজছি, মানে লেজ 3টে, আর মাছগুলো ভাজবো। লেজ 3টে তুলে নিচ্ছি। এবার এই যে মাছগুলো তুলে নিচ্ছি, হালকা করে ভাজছি, কিন্তু বেশি ভাজতে হবে না। আর আগে ভেবেছিলাম কাঁচাই করব, তো এখন ভাবলাম কি যে ওই জন্য লেজ কটা আগে দিয়ে দিয়েছিলাম। তো কাঁচা যদি খাওয়া না যায়, ছোটো মাছ তো, তাই একটুখানি ভেজে নিচ্ছি সবগুলো দিয়ে হালকা। সবগুলো দিয়ে দিয়েছি, এদিক ওদিক করে একটুখানি ভেজে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। আজকে ইলিশ মাছ একটু অন্যরকমভাবে ভাপিয়ে দেখাবো। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। রোজ রোজ তো ওই একঘেয়ে সর্ষে পোস্ত এইগুলো দিয়ে খাওয়া হয়, আজকে একটু আলাদা রকমের করছি। আর তেল দিয়ে দিলাম, জিরে গুঁড়ো একটু বেশি করেই দিচ্ছি, যার যেরকম মাছ সেই সেরকম দেবে। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটাও দিতে পারেন আপনারা। কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে বেটেছি তো একটু জল জল হয়েছে। এবার সুন্দর করে মাখিয়ে নেব এগুলো। দেখুন এভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, মানে কালার হওয়ার জন্য একটু। আপনারা এটা নাও দিতে পারেন। আবার সুন্দর করে মাখিয়ে নেব। চলে এসেছি কিছুক্ষণ পর, এবার ঢাকা তুলে দিয়েছি। দেখুন এই যে সুন্দর মশলাটা, সুন্দর কালার এসেছে। এবার এই যে মাছগুলো আমি হালকা করে যে ভেজে রেখেছি, এখান থেকে একটা একটা করে আমি মাছ সব দিয়ে দেবো এর মধ্যে। এভাবে আমি কোনোদিন খাইনি, অনেককে দেখেছি এভাবে রান্না করতে, বড় মাছ কাঁচা। তো আজকে ভাবলাম, কালকে রাত্রেই ভেবে রেখেছি যে আজকে ইলিশ মাছ আনাবো, ছোট বড় যা পাই। ছোট হলে একটু ভেজে নেব, আর বড় হলে কাঁচা করব। ছোট মাছে না একটু কেমন একটা আষ্টে গন্ধ বেরোয়, তো আমি পাই, সবাই পাই কিনা জানি না। তার জন্য যে মাছগুলো সব দিয়ে নিলাম, দিয়ে এটা কিন্তু একটু হাত দিয়ে করতে হয়, তো আমি আর হাত লাগালাম না। এই কাঁচা লঙ্কাটা হাত দিয়ে মাখলে ভালো হয়, আমি হাত দিয়ে মাখলাম না, যেহেতু
ওই সকাল থেকে না ওই কাঁচা লঙ্কা বেটে লঙ্কা টঙ্কা ধরে আমার হাতটা এমনি জ্বালা করছে, এমনি আমার লঙ্কা লাগলে হাত জ্বালা করে। তারপরে কাঁচা লঙ্কা বেটেছি, তাতে হাতটা জ্বলছে, তো চামচ দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। এই যে চামচ দিয়ে সুন্দর করে মাখা হয়ে যাচ্ছে, আর হাত লাগানোর প্রয়োজন হলো না। এই যেগুলো সব মেখে নিয়েছি, আর এই যে লেজ 3টে একটু ভেজে নিয়েছিলাম। লেজের এইগুলো একটু কাঁচা কাঁচা থাকলে কেমন লাগবে খেতে, তার জন্য একটু লেজ 3টেকে একটু ভালো করে ভেজেছি। এবার লেজ 3টেকেও সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। এর মধ্যে আপনারা টক দইও দিতে পারেন, আমি কিন্তু ইচ্ছে করেই দিলাম না, এইভাবেই করব আজকে। ঢাকা দিয়ে দিলাম। এর উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা আমার গাছের পাকা দিয়ে দেব। এইবার ঢাকনা দিয়ে আটকে দেবো সুন্দর করে। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, আর এই যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এই টিফিন কারিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকাটা ছোট হয়ে গেছে, আর একটু বড় ঢাকার দরকার ছিল। যাই হোক, এইবার কিছুক্ষণ পর ফিরে আসছি। জল শুকিয়ে দেখুন একটুখানি হয়ে গেছে, একটু ঠান্ডা হলে খুলে দেখব হয়েছে কিনা। চলে এসেছি কিছুক্ষণ পর, এবার দেখো খুলে দিয়েছি। কিরকম লাগছে? দারুণ লাগছে না? এই দেখো তেলটা পুরো আলাদা হয়ে গেছে, অসাধারণ গন্ধও সুন্দর বেরিয়েছে। লঙ্কাগুলোও একদম সেদ্ধ হয়ে টুপু টুপু করছে। এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, সর্ষে পোস্ত তো সবাই খায়, এইভাবে ইলিশটা ভাপিয়ে দেখো একবার, দেখো কি দারুণ। এই দেখো কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আর ফেসবুকে আমার এরকম এই মৌসুমি ঘরকন্যা নামে একটি চ্যানেল আছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকতে পারো। তো এভাবে করে খেয়ে অবশ্যই আমাকে জানাবে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর যেমন দর্শনধারী মাছ রান্নার কথা বলছি, মানুষের কথা বলছি না, দেখতে সুন্দর হলে খেতে অবশ্যই সুন্দর হবে। দেখুন লেজগুলো সরিয়ে দিলাম, মাছগুলো দেখুন, আর এই দেখুন কালার কি দারুণ হয়েছে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ। রোজ দেখো গাছের থেকে কত লেবু হয়, রোজ এনে এনে আমি রস করে ফ্রিজে রাখছি। তাহলে আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন রেসিপি নিয়ে আবার আগামী দিন ফিরে আসবো। টাটা। এই যে খাবার বেড়ে নিয়েছি, দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে উচ্ছে কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভাজা, আর উপরে এই যে মাছের তেল দিয়ে দিয়েছি, এই যে মাছ, আর এখানে গাছের লেবু আর শশা। এই এখন খেয়ে নেবে।